ছবিটা দেখো, একটি মেয়ে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন করে আঁকছি ফিগারটা, ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো করে নিলাম, তারপরে চুল করছি, কপালের দাগটা দিয়ে নিলাম, এখানে একটা চোখ করলাম, তারপরে নাকের দাগ দিয়ে এই পাশে একটা চোখ করলাম, ঠোঁট করে দিলাম, এপাশ দিয়ে চুলের খোপাটা দেখা যাচ্ছে সেটাও করে দিলাম। এবার গলার দাগ দিচ্ছি, এখানে এবার কলসিটা আঁকবো। এখান দিয়ে একটা হাত দিয়ে ধরে আছে, সেই হাতটাকে এঁকে দিলাম। কলসিটা এঁকে দিলাম। এবার এই পাশ থেকে একটা হাত নামবে, এই কাপড়ের আঁচলটা দিয়ে এখানে একটা হাত এঁকে দিচ্ছি। দেখো, হাতের পাঞ্জাটাকে করে নিচ্ছি। এবার পেটের লাইনটা দিয়ে, কোমরের লাইনটা দিয়ে কোমরের এখানে শাড়িটাকে এঁকে দেব। পেছন দিয়ে আঁচলটা দেখা যাচ্ছে। এই হয়ে গেল পুরো ফিগারটা। এবার পায়ের পাতা দিয়ে দিলাম। ড্রয়িং হয়ে গেল। এবার শেড করব। কেমন করে করছি দেখো। এটা যে কোনো সরু পেন্সিল দিয়ে করবে, যে কোনো সফট পেন্সিল দিয়ে, 2B বা 4B পেন্সিল দিয়ে করতে পারো, বা যে কোনো এক্সট্রা ডার্ক কোনো পেন্সিল দিয়ে করবে। হালকা করে সরু করে পেন্সিলটা কেটে নেবে, নিয়ে মুখের শেডটা দিয়ে এবার চুলটা করে দিলাম। চুলটা একটু ডিপ করবে। চোখ করে দিলাম, নাকের ভাঁজ করে দিলাম। এখানে খোপাটা করে দিলাম। এবার গলার শেডটা দিয়ে এবার কলসিটার মধ্যে শেড দিচ্ছি। হাতের এখানে আঙুলগুলোকে বর্ডার লাইন করে দিলাম। এই হাতের পাঞ্জাটা বা হাতের পাঞ্জাটাও এঁকে দিলাম। কলসিটা দু হাতে ধরে দাঁড়িয়ে আছে। পাড়ের মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এগুলো তোমরা 4B বা 6B পেন্সিল দিয়ে করবে, বা যে কোনো নরম পেন্সিল দিয়ে করতে পারো, সফট পেন্সিল দিয়ে। এবার শাড়ির মধ্যে শেড দিয়ে দিচ্ছি। পেন্সিলটা চেপে ধরে পেন্সিলটার উপরে হাত রেখে এভাবে শেডটা দিয়ে দেবে। আঁচলটার মধ্যেও শেড দিয়ে দিলাম। পায়ের পাতার শেড দিয়ে পায়ের আঙুলগুলোকে বর্ডার করে দিলাম। এই শেডগুলো তোমরা 8B বা 10B পেন্সিল দিয়ে করবে, বর্ডারগুলো একটু ডিপ করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদেব আর্ট গ্যালারি
আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।